প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলাপ করতে এসেছি। আগেও আলাপ করেছি আবার নতুন করে যে প্রশাসন এবং পুলিশই কি ইউনূসকে বিদায় করবে, এই প্রসঙ্গটি নিয়ে আবার রিপিট আলাপ করতে এসেছি। কারণ হচ্ছে ইউনূস সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করেছে। সেই কমিশন যেসব প্রস্তাব করেছে সংস্কারের, গত মঙ্গলবার এক বৈঠকে, সাংবাদিক বৈঠকে কমিশন চেয়ারম্যান বিভিন্ন কি সংস্কার করতে যাচ্ছেন সেগুলো নিয়ে একটি আলোকপাত করেছেন। সেই আলোকপাতের প্রেক্ষিতে বুধবার দিনভর বিভিন্ন যে সার্ভিস হোল্ডার আছেন, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করে এই যে সংস্কার কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং সংস্কার কমিশন যেগুলো প্রস্তাব করেছে সেগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্র তো আছে, সচিবালয় তো আছেই, একই সাথে 64 জেলার জেলা প্রশাসকরাও প্রতিবাদ জানিয়েছেন এবং এই সংস্কার কমিশনকে বাতিল করতে বলেছেন, এমনটাও বলেছেন। খবরে প্রকাশ যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো প্রশাসন যন্ত্র। সরকারের উপসচিব ও যুগ্ম সচিব হতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের অনুপাত 50:50% করা হচ্ছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে নিয়ে পৃথক সংস্থা গঠনের প্রস্তাব করবে কমিশন। কমিশনের এমন প্রস্তাবে প্রচণ্ড ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। একইভাবে কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চিকিৎসকদের সংগঠন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এবং শিক্ষকদের বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন। এছাড়া সারা দেশের 64 জেলা প্রশাসক এমন প্রস্তাবের বিরোধিতা করে সভার কার্যবিবরণী পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তারা কেউই মানছেন না অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব। এই ক্যাডার সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কি বুঝলেন? প্রশাসনে নানা কারণেই এই সরকারের শুরু থেকেই অসন্তোষ বিরাজ করছে। সেই অসন্তোষ আজকে 4.5 মাস হতে চলল। এই 4.5 মাসেও দূর হয়নি, দূর করতে পারেনি ইউনূস সরকার। এটি ইউনূস সরকারের একটি বড় ব্যর্থতা। ঠিক এমনিভাবে পুলিশ প্রশাসনেও কিন্তু এমনটা আছে। পুলিশ হত্যা হয়েছে, শত শত পুলিশ হত্যা হয়েছে, সংখ্যা কম দেখানো হচ্ছে এবং পুলিশ হত্যার বিচার পর্যন্ত করা হয়নি এবং বিচার না করবার ইন্ডেমনিটি দিয়েছে। 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে যে সহিংস ঘটনাগুলো ঘটেছে, 5 আগস্ট থেকেই মূলত পুলিশ হত্যাটা শুরু হয়েছে। তার আগেও হত্যা হয়েছে, কিন্তু ব্যাপক হারে, গণহারে বাংলাদেশের সব থানায় আক্রমণ, পুলিশ হত্যা, এগুলো 5 আগস্ট থেকে শুরু হয়েছে এবং তার আগেও বেশ হয়েছে। জুলাই মাসের পর থেকেই বা জুলাই মাস থেকেই পুলিশ হত্যা। এই হত্যার বিচার করা যাবে না, বুঝতে পারছেন? এইসব নানা কারণে পুলিশ এবং প্রশাসনে অসন্তোষ রয়েছে। আবার নতুন করে অসন্তোষ যুক্ত হলো প্রশাসন সংস্কার, জনপ্রশাসন সংস্কার। জনপ্রশাসন সংস্কারের কমিটির সদস্য আন্ডা বাচ্চা সমন্বয়কও আছে। সেই সমন্বয়ক সেদিন মঙ্গলবারে যে সাংবাদিক বৈঠক ছিল এই কমিটির, এক কথা বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ধরা খেয়েছেন এবং ধরা খেয়ে দারুণ তোপের মুখে পড়েছেন। এই যে আন্ডা বাচ্চাদের যে কোনো জায়গায় নিয়োগ দিচ্ছেন, যারা এখন দায়িত্বপ্রাপ্ত আন্ডা বাচ্চাদের তেলবাজিও করছেন, ভাবছেন যে আন্ডা বাচ্চারাই আপনাদের রক্ষা করবে। যারা তেলবাজি করছেন তারা মনে রাখবেন যে আন্ডা বাচ্চারা আপনাদের রক্ষা করতে পারবে না। আন্ডা বাচ্চারাই এখন সুরক্ষিত নয় এই মুহূর্তে বাংলাদেশে। আপনাদের কিভাবে রক্ষা করবে? এখনো যদি বোধোদয় না হয় তাহলে কারো কিছু বলার নেই, করারও নেই। কাজে এই যে অসন্তোষ থেকেই ইউনূসের পতন ঘটাবে কিন্তু এরাই, এই যে জনপ্রশাসন, পুলিশের লোকজন।
আর কত খেপাবেন? নতুন করে খেপিয়ে তুলছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ। এই সুপারিশগুলো তো মানবার নয়। বুড়ো বয়সে পরীক্ষা দিয়ে, এটি একটা সাধারণ সেন্স। আপনি একটা বুড়ো মানুষ, কমিশন প্রধান যিনি আব্দুল মুহিত চৌধুরী, আপনি বুড়ো মানুষ, আপনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে পরীক্ষা দিয়ে আপনাকে বিমানের চেয়ারম্যান হতে হবে, আপনি একই সাথে বিমানের চেয়ারম্যান, আপনি কি পরীক্ষা দিয়ে চেয়ারম্যান হতে পারবেন? একটা পর্যায়ে পরে আর তো পরীক্ষা, সার্টিফিকেট, রেজাল্ট এগুলো কিছু লাগে না, অভিজ্ঞতাটা লাগে। ধরুন আগের পদে তিনি 3 বছর বা 4 বছর কাজ করেছেন, 5 বছর তিনি মাঠ পর্যায়ে কাজ করেছেন, তার তো অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিবেচনা করেই আগে পদোন্নতি হতো, কিন্তু এখন বলছেন যে পরীক্ষা দিয়ে পদোন্নতি হতে হবে, পিএসসি পরীক্ষা নেবে তাদের। এটি কিভাবে মানবে? এই যে বুড়ো বয়সে, মধ্য বয়সে এসে মধ্য বয়সের কর্মকর্তারা উপসচিব, যুগ্ম সচিব হতে পরীক্ষা দিতে হবে, এগুলো আসলে অবাস্তব। ওই যে আপনার যে সর্বকনিষ্ঠ সমন্বয়ক সদস্য, তার জন্য এটি প্রযোজ্য। পরীক্ষা দিয়ে সে সংস্কার কমিশনে যদি সদস্য হতো, তার জন্য প্রযোজ্য হতো। আন্দোলন করেছে, আপনি তাকে নিয়ে মারছেন, লাফাচ্ছেন। কাজে ব্যাপক অসন্তোষ আছে, ভেতরে ভেতরে ব্যাপক অসন্তোষ আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে ভেতরের লোকজন থেকে যেটি খবর পায় যে ব্যাপক অসন্তোষ যে কোনো মুহূর্তে ফুসে উঠবে, যে কোনো মুহূর্তে ইউনূস টালমাটাল অবস্থায় হয়ে যাবে। যে আমি একটি বক্তব্যে বলেছি যে এই যে D8 সম্মেলনে ইউনূস বিদেশে গেছেন, এভাবেই কোনো এক সম্মেলন বা চিকিৎসা বা কোনো কিছুর কথা বলে তিনি চম্পট দেবেন। এই যে দেশকে যে অকার্যকর পিছিয়ে নিয়ে গেল, তার বিচার করতে পারবেন না, তার রাষ্ট্রদ্রোহিতার বিচারও করতে পারবেন না, ইউনূসের অন্ততপক্ষে বিচার করতে পারবেন না। অন্যদের যদি করতে পারেন সেটি হয়তো পারতে পারেন, কিন্তু মোহাম্মদ ইউনূসের করতে পারবেন না, ইউনূসকে ধরতে পারবেন না। কাজেই সব কিছু, সব জায়গায় অসন্তোষ, সেই সাথে পুলিশ এবং প্রশাসনে অসন্তোষ। এই অসন্তোষ কোথায় নিয়ে যাবে? এই অসন্তোষই কি ইউনূসকে বিদায় করবে কিনা, এটি বড় প্রশ্ন। আমি আগেও একাধিকবার বলেছি, আজকেও আবার বলছি যে পুলিশ এবং প্রশাসনে ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।